ফরিদপুরের সংসদীয় আসন নিয়ে আরও আন্দোলনের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিসুর, সর্বশেষ অবস্থা জানাবেন, এই মুহূর্তে সীমানা পুনর্বহাল দাবিতে কি কর্মসূচি রয়েছে? ইশিতা, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর ভাঙ্গা এক্সপ্রেসওয়ে গোল চত্বরে। ফরিদপুরের সংসদীয় আসন 4-এর ভাঙ্গা উপজেলার যে দুইটি ইউনিয়ন আলগী এবং হামেদী, এই দুইটি ইউনিয়নকে পূর্ণ বহালের দাবিতে কিন্তু বেশ কয়েকদিন যাবতই তারা অবরোধ করে আসছে। বিশেষ করে আজকে সপ্তম দিনের মতো তাদের পূর্ব ঘোষিত অবরোধ করার কথা ছিল এবং সে অনুযায়ী কিন্তু তারা আজকে অবরোধ শুরু করেছিল। আমরা লক্ষ্য করেছি সকালে কিন্তু 8টার দিকে কিছু সময়ের জন্য, অর্থাৎ প্রায় আধা ঘন্টার জন্য কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি পালন করে। এরপরে কিন্তু তাদেরকে মাঠে আর ওইভাবে দেখা যায়নি এবং তারপর থেকে কিন্তু যান চলাচল কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করছে এবং এখন যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এবং তাদের সাথে আমরা কথা বলেছি যে তাদের এই অবরোধ করার কারণ কি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তাদের যে দুইটি ইউনিয়ন পার্শ্ববর্তী সংসদে আসন 2 নেওয়া হয়েছে তার প্রতিবাদে কিন্তু তারা এই অবরোধ করেছেন এবং তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা মাঠে থাকবেন এমনটি তারা জানিয়েছিলেন। এমনকি আজকে দুপুর 12টার দিকে এই স্ট্যান্ড ভাঙ্গার যে গোলচত্বর স্ট্যান্ড রয়েছে, এই বাস স্ট্যান্ডের পাশে যে ঈদগাহ রয়েছে, এখানে কিন্তু তাদের বিক্ষোভ করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে ওইভাবে দেখতে পাচ্ছি না অবরোধকারীদেরকে। আমরা এ বিষয়ে কথা বলেছি এখানে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে আজকে রয়েছেন। পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সহ সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। যদি কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা হয় তাহলে কিন্তু তারা সাথে সাথেই কিন্তু এর বিরুদ্ধে অ্যাকশনে যাবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এইমাত্র কিন্তু একটা অবরোধকারীরা কিন্তু একটা মিছিল নিয়ে আসছেন, আমাদের দিকেই মিছিল নিয়ে এখন তারা আগাচ্ছেন। আসলে এ বিষয়ে আমরা এখন কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে তারা মিছিল নিয়ে আসছেন। এখন পর্যন্ত তাদের পরিকল্পনায় মিছিলটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখুন যদিও সামান্য কিছু ব্যক্তি মিছিল এখন এসেছে। আপনারা দেখুন যে তারা কিন্তু তাদের এই মিছিল চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট তৎপর রয়েছেন। আমাদেরকে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা যেমনটি জানিয়েছেন যদি কোনো প্রকার বিশৃঙ্খলা হয় তাহলে কিন্তু তারা কঠোর অবস্থানে থাকবেন এবং এর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবেন, এমনটি জানিয়েছেন।